সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি বুরহানুদ্দিন বিস মাস্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা স্বল্প মধ্যমেয়াদী অর্থায়ন থেকে রাজশাহী বোর্ড 2019 সালের সৃজনশীল প্রশ্ন নিয়ে সমাধান করবো ইনশাআল্লাহ। সো বরাবরের মতোই আমরা উদ্দীপক পড়বো না, আগে আমরা প্রশ্নগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করবো। ওকে, ফার্স্ট ওয়ান, মিস্টার তাজিন লিমিটেড এর ব্যবসায়ী ঋণের খরচ কত? তার মানে মিস্টার তাজিন লিমিটেড নামক একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী ঋণের খরচ কত বা বিজনেস ক্রেডিটের কস্ট কত, এটা আমাদেরকে বের করতে বলেছেন। সো আমরা গ নাম্বার কোয়েশ্চেনটা আইডেন্টিফাই করেছি। আমাদেরকে বের করতে বলছে কস্ট অফ ট্রেড ক্রেডিট। ওকে, দেন এরপরের কোয়েশ্চেনটা বলেছে উদ্দীপকের আলোকে পণ্যের মূল্য পরিশোধ সময়কাল 10 দিন বৃদ্ধি পেলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো। বলা হচ্ছে আমাদেরকে দেখেন, আমরা যখন ব্যবসায় ঋণ গ্রহণ করি বা ক্রেডিট টার্মস আমাদেরকে যেটা দেওয়া থাকে, ওখানে কিন্তু আমাদেরকে নিট একটা সময় দেওয়া থাকে বা কতদিনের মধ্যে আমাকে ধারটা পরিশোধ করতে হবে। বলা হচ্ছে এই সময়কালটা যদি 10 দিন বৃদ্ধি করা হয়, তাহলে সেক্ষেত্রে ব্যাংক থেকে ঋণ গ্রহণের যৌক্তিকতা বা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করা উচিত হবে কিনা, এই যৌক্তিকতাটা আপনাকে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলেছেন। সো আমরা লিখতে পারি এখানে আমরা তুলনা করব, যদি পরিশোধ সময়কাল 10 দিন বৃদ্ধি পায়। 10 দিন বৃদ্ধি পায়। ওকে, দেন আমরা উদ্দীপকটা পড়া শুরু করি। উদ্দীপকে আমাদেরকে বলা আছে মিস্টার তাজিন এক্স লিমিটেড থেকে ধারে পণ্য ক্রয় করেছেন, পণ্যের মূল্য পরিশোধের সর্বোচ্চ সময় 60 দিন। তার মানে সর্বোচ্চ 60 দিনের মধ্যে পণ্যের মূল্য অবশ্যই পরিশোধ করতে হবে। সো এটা হচ্ছে আমাদের জন্য n/60। ওকে, তাহলে সর্বোচ্চ কত দিনের মধ্যে পণ্যের মূল্য পরিশোধ করতে হবে? 60 দিনের মধ্যে। সো এটাকে আমরা কি বলি? ক্রেডিট পিরিয়ড। তার মানে আপনাকে বাকিটা প্রদান করা হয়েছে টোটাল 60 দিন বা 60 ডেজ। ওকে, দেন বিক্রয়ের শর্ত মোতাবেক 14 দিনের মধ্যে টাকা পরিশোধ করলে 3% বাট্টা পাওয়া যাবে। যদি আপনি বিক্রয়ের শর্ত মোতাবেক 60 দিন না, বরঞ্চ আপনি যদি 14 দিনের মধ্যে অর্থটা পরিশোধ করে দেন, সেক্ষেত্রে এক্স লিমিটেড আপনাকে 3% বাট্টা প্রদান করবে। সো বাট্টা প্রদান করবে, এটা হচ্ছে ক্রেডিট ডিসকাউন্ট রেট। ক্রেডিট ডিসকাউন্ট রেট তার মানে আপনি বাকিতে ক্রয় করার পরে আপনাকে একটা বাট্টা দেওয়া হয়েছে, যদি আপনি 14 দিনের মধ্যে পরিশোধ করেন, তাহলে ক্রেডিট ডিসকাউন্ট রেট হচ্ছে ফ্রি। ওকে, তাহলে কত দিনের মধ্যে পরিশোধ করলে আপনাকে 3% বাট্টা দিবে? অবভিয়াসলি 14 দিনের মধ্যে। তাহলে এটাকে আমরা বলি কি? 14 দিনকে আমরা বলি ডিসকাউন্ট পিরিয়ড। তাহলে ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 14 ডেজ। দেন এরপর কি বলা হচ্ছে, মিস্টার তাজিন বাট্টা সুযোগ গ্রহণ করার জন্য ব্যাংক থেকে 17% সুদে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে দেখেন এখানে গ নম্বর প্রশ্ন আমাকে বলছে ব্যবসা ঋণের ব্যয় বের করো, তাহলে এটার সাথে ব্যাংক ঋণের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু ঘ নম্বরে গিয়ে বলতেছে উদ্দীপকের আগে পণ্যের মূল্য পরিশোধ সময়কাল 10 দিন বৃদ্ধি পেলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে ব্যাংক ঋণের কথাটা মূলত ইনডিরেক্টলি ভাবে আমাদেরকে বলা আছে ঘ নাম্বার কোয়েশ্চেনে। সো আমরা ব্যাংক ঋণের ক্ষেত্রে কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেছে? 17% ইন্টারেস্ট। তাহলে আমরা লিখতে পারি ব্যাংক ঋণের সুদ 17%। ওকে, দেন আমাদেরকে তারপর বলা হচ্ছে কি, পরবর্তীতে পণ্যের মূল্য পরিশোধ সময়কাল 10 দিন বাড়ানো হয়েছে। তার মানে এই যে 10 দিন বাড়ানোর কথাটা মূলত আমাদেরকে ঘ নাম্বার কোয়েশ্চেনে বলা আছে, সেজন্য কিন্তু আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনে লিখেছি যদি পরিশোধ সময়কাল 10 দিন বৃদ্ধি পায়। ওকে, তাহলে এটাও আমরা করে ফেলেছি। তাহলে উদ্দীপক আমাদের পড়া শেষ। সো আমরা এখন আনসার করতে পারি। এখানে আমাদেরকে বলেছে কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার জন্য। কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার সূত্র নিশ্চয়ই আমরা সবাই জানি।
আমাদের ব্যবসায় ঋণ, প্রাপ্য বিল, বাণিজ্যিক পত্র, এই সমস্ত স্বল্প মেয়াদি যে অর্থায়নগুলো আছে এগুলার ব্যয়কে আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে কি করতে পারি, বের করতে পারি। সো আমার এই প্লেলিস্টে একটা শর্ট ভিডিও দেওয়া আছে, ওই শর্ট ভিডিওতে কিভাবে আমরা একটা সূত্র ব্যবহার করে সব সূত্রের সমাধান করতে পারি এ সম্পর্কিত একটা শর্ট ভিডিও দেওয়া আছে। সো তোমরা সবাই এটা দেখে নিবা যাতে আমাদের ভুরি ভুরি সূত্র মুখস্থ করতে না হয়। সো আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট বের করার সূত্র কি? Credit discount rate divided by 100 minus credit discount rate into 360 divided by credit period minus discount period. Okay, so আমরা মানগুলো বসাই। credit discount rate কত দিয়ে আছে? 3, 100 minus credit discount rate 3 into 360 ডিভাইডেড বাই ক্রেডিট পিরিয়ড। তাহলে ক্রেডিট পিরিয়ড কতদিন আছে? টোটাল 60 ডেজ। তাহলে 60 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 14 দিন, তাহলে ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 14 ডেজ। সো আমরা এখন ক্যালকুলেট করব। $360 ডিভাইড 46 into 3 divide 97, তাহলে আমাদের আসা হচ্ছে 2420। সো এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাই তাহলে 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের মান আসবে 24.20%। সো আমাদের ব্যবসা ঋণের ব্যয় হচ্ছে 24.20%। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলেছে? বলা হচ্ছে উদ্দীপকের আলোকে পণ্যের মূল্য পরিশোধ সময়কাল যদি 10 দিন বৃদ্ধি পায় তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণের যৌক্তিকতা বের করো বা যৌক্তিকতা মূল্যায়ন করো। ওকে, তাহলে দেখেন আমাকে আদতে ক্রেডিট পিরিয়ডটা দেয়া ছিল 60 ডেজ, বলা হচ্ছে এটা আরো কয় দিন বৃদ্ধি পেল? 10 দিন বৃদ্ধি পেল, তাহলে এটা এখন 70 ডেজ হবে। ওকে, ক্রেডিট পিরিয়ড 70 ডেজ আর ডিসকাউন্ট পিরিয়ডটা কত ছিল? 14 ডেজ। এরপর আমাদের ক্রেডিট ডিসকাউন্ট রেটটা ছিল 3। ওকে, তাহলে এই আদলে আমরা একবার কি বের করব? ব্যবসায় ঋণের ব্যয় বের করব। তারপর আমরা এই ব্যবসায় ঋণের ব্যয়কে কার সাথে কম্পেয়ার করব? ব্যাংক ঋণের সাথে কম্পেয়ার করব। আসলেই কি আমাদের ব্যাংক ঋণ গ্রহণ করা উচিত নাকি ব্যবসায় ঋণ গ্রহণ করা উচিত? সো আমরা ব্যবসায় ঋণটা আবার একটু বের করি। কস্ট অফ ট্রেড ক্রেডিট ইকুয়াল টু ক্রেডিট ডিসকাউন্ট রেট 100 মাইনাস ক্রেডিট ডিসকাউন্ট রেট ইন্টু 360 divided by credit period minus discount period. Okay, then credit discount rate আমাদের দেওয়া ছিল 300 minus 3 into 360 divided by credit period কিন্তু আগে ছিল কতদিন? 60 days, কিন্তু এখন 10 দিন বৃদ্ধি পেয়ে এটা কত হবে? 70 days। তাহলে 70 মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 14। ওকে, তাহলে আমরা করি 360 ডিভাইডেড বাই 56 ইন্টু 3 ডিভাইড 97, তাহলে এখন আমাদের মান আসে 0.1988। এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে যাই 100 দিয়ে গুণ করব, তাহলে আমাদের মান আসবে 19.88%। তাহলে একটা বিষয় খুব ভালোভাবে খেয়াল করেন, দেখেন আমাকে 10 দিন বাড়িয়ে দেওয়ার পরেও আমার যে ব্যবসায় ঋণের ব্যয়টা আসছে ওই ব্যবসায় ঋণের ব্যয় হচ্ছে 19.88%। ওকে, কিন্তু আমার ব্যাংক ঋণের ব্যয় হচ্ছে 17%। এখন আপনি বলেন আপনি আপনার ব্যবসায়ে কোথা থেকে মূলধন সংগ্রহ করবেন? স্বল্পমেয়াদী মূলধনগুলো আমি কোন খাত থেকে সংগ্রহ করব? যেই খাতের ব্যয় কি বেশি নাকি ব্যয়টা কম?
তাহলে এখানে দেখেন আমি যদি ব্যবসা ঋণ গ্রহণ করি তাহলে সেই ক্ষেত্রে আমাকে ব্যয় করতে হচ্ছে 19.88%, আর আমি যদি ব্যাংক থেকে ঋণ গ্রহণ করি সেক্ষেত্রে আমাকে ব্যয় করতে হচ্ছে 17%। তাহলে মিস তাজিন লিমিটেডের জন্য মিস্টার তাজিন এক্স লিমিটেড থেকে যে পণ্য ক্রয় করেছেন, তাহলে সেই ক্ষেত্রে গিয়ে আমরা বলতে পারি তার ব্যবসায়ী ঋণের চাইতেও ব্যাংক ঋণ গ্রহণ করাটা অধিক যুক্তিযুক্ত, কারণ ব্যাংক ঋণের ব্যয় ব্যবসা ঋণের ব্যয় অপেক্ষা কি কম। সো এই কথাটা আমরা একটু লিখব। ব্যাংক ঋণ গ্রহণ করা অধিক যুক্তি। কেন? যেহেতু ব্যবসায় ঋণের ব্যয় অপেক্ষা ব্যাংক ঋণের ব্যয় কম। দ্যাটস ইট। দেখেন এই লাইনটা লিখছেন 1 নাম্বার, এই লাইনটা ব্যাখ্যা করছেন 1 নাম্বার, টোটাল 2 নাম্বার। আর যেই অঙ্কটা আপনি এখানে করলেন এই যে এটার জন্য 2 নাম্বার, টোটাল 4 নাম্বার। সো আমরা সম্পূর্ণ নাম্বার গেইন করেছি। সালামু আলাইকুম।